ইসরায়েল ও হামাসের মধ্যে আরও ৬ বন্দী মুক্ত করার চুক্তি হওয়ার পর সোমবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা খালি করে সেখানকার অধিবাসীদের মিশর ও জর্ডানে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তবে ট্রাম্পের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে জর্ডান ও মিশর। বার্তা সংস্থা এএফপি জানায়, আজ সোমবার সকাল থেকে উত্তর গাজা অভিমুখে ফিলিস্তিনিদের ঢল নেমেছে। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর সিংহভাগই পায়ে হেঁটে সেখানে যাচ্ছেন। রোববার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, হামাসের সঙ্গে নতুন চুক্তি হওয়ায় এখন উত্তর গাজায় প্রবেশ করতে পারবেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের এই প্রত্যাবর্তনকে বিজয় বলে আখ্যা দিয়ে হামাস বলেছে, এর মাধ্যমে অধিগ্রহণ ও বাস্তুচ্যুতির যে পরিকল্পনা করা হয়েছিল তা ব্যর্থ হলো। এর আগে শনিবার এয়ারফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গাজার আনুমানিক ২৪ লাখ অধিবাসীকে অস্থায়ী বা দীর্ঘমেয়াদীভাবে স্থানান্তর করে পুরো এলাকাটি পরিষ্কার করে ফেলবেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির ব্যাপারে আমাদের অবস্থান কঠোর এবং অপরিবর্তিত। জর্ডান জর্ডানীয়দের আর ফিলিস্তিন ফিলিস্তিনিদের জন্য। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনিদের অখণ্ডতার অধিকার লঙ্ঘন করার যে কোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে মিশর। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনিদের গাজা থেকে বাস্তুচ্যুত করার এই পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে নিন্দা জানিয়েছেন। গাজার বাস্তুচ্যুত বাসিন্দা রাশাদ আল নাজি এএফপিকে বলেন, ট্রাম্প ও পুরো বিশ্বকে বলতে চাই, আপনারা যত কিছুই করুন না কেন, আমরা ফিলিস্তিন বা গাজা ছাড়ব না।